আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আবারও আপনাদের মাঝে একটি রান্নার ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি রান্না করব মাছ দিয়ে টক। প্রথমে আমি মাছটাকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি কেটে নেব এই ফলটা। এই ফলটা শুধু মুখেও খাওয়া যায় কিংবা যে কোনো মাছ দিয়েও রান্না করে খাওয়া যায়। যারা এই ফলটার নাম জানেন তারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ফলটা কাটা হয়ে গেলে পারে এবার আমি গ্যাসটা ধরিয়ে রান্নার জন্য কড়াইটা বসিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেলে পারে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো সর্ষের তেল। সাথে আমি ফোড়নে দেব কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা। ওটা হালকা ভাজানো হয়ে গেলে পারে আমি এখানে দিয়ে দেব 3টা কেটে ধুয়ে রাখা পেঁয়াজ কুচি। আপনারা আপনাদের হিসাব মতন পেঁয়াজ দেবেন। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে পারে আমি এখানে দিয়ে দেবো কাঁচা জিরে ও আদা রসুন পেস্ট, যেটা আমি শিলনোড়াতে বেটে নিয়েছিলাম। ওটা দেওয়ার পরে ওটা হালকা ভাজানো হয়ে গেলে পারে এবার আমি এখানে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা ফলটা। এবার আমি ওই মশলার ফলটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর আমি এখানে কিছুটা দিয়ে দেবো পরিমাণ মতো পানি, যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়। আমি আরও ভালোভাবে মশলাটা কষাবার জন্য এখানে আমি আবারও দিয়ে দেবো অল্প পরিমাণ মতো পানি। এবার আমি যতক্ষণ না মশলা থেকে তেল না ছাড়বে ততক্ষণ আমি এটাকে ভালোভাবে কষিয়ে যাব। এই দেখেন কত সুন্দর ওই মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা মাছগুলো। পুরো মাছটা দেওয়ার পরে আমি মাছটাকে আর ফলটাকে একসাথে পুরোটাকে মিক্সড করে 5 মিনিট ধরে কষিয়ে নেব। এটা আবার কষানো হয়ে গেলে পরে আমি সিদ্ধ হওয়ার জন্য এখানে দিয়ে দেবো পরিমাণ মতো পানি। পানিটা খুব একটা দিবেন না, একটা আন্দাজ করে দিবেন, যেহেতু ফলটা যেন সিদ্ধ হয়ে যায়। দেখেন কত সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দেব। গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিবেন, যেহেতু ফলটা আছে ভালো সিদ্ধ হয়। এই ফলটা যারা এখনও খাননি তারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি ফলটার নাম বলে দেব। এই দেখেন আমি ঢাকনাটা সরিয়ে এবার দেখে নেব রান্নাটা হয়েছে কি না। মাছটাকে আমি হালকা হাতে নেড়ে দেবো। তারপরে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো, কারণ আর একটু হবে। এবার আমি ঢাকনাটা খুলে আমি আবারও দেখে নেব কি রান্নাটা হলো কি না। এই দেখেন রান্নাটা পুরো তৈরি হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে একটা পাত্রে ঢেলে দেখাচ্ছি রান্নাটা কেমন হয়েছে। এই যে দেখেন রান্নাটা দারুণ হয়েছে, খেতে অনেক মজা। আপনারা অবশ্যই বাড়িতে আমার মতো করে তৈরি করে রান্না করে খাবেন, খেতে দারুণ। আর যারা আমার ভিডিও দেখেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন